আমরা যারা শহরে থাকি তারা কিন্তু সবকিছুই কিনে রান্না করতে হয়। যেমন শাক, সবজি সবকিছু কিনে আনলে তারপর আমরা রান্না করি, তারপরে খাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা বন্ধুরা, কেমন আছেন? এই যে আমার শ্বশুরবাড়িতে চতুর্পাশে এত পরিমাণে লাউ গাছ, আর সব লাউ গাছগুলোতে বড় সাইজের, মিডিয়াম সাইজের, মাঝারি সাইজের, ছোট সাইজের অনেক পরিমাণে লাউ ধরে আছে। আর এই লাউগুলো দেখে আমার কাছে এত ভালো লাগতেছে। বাজারে কিন্তু আমরা এত তনতাজা শাক বা তাজা লাউও পাই না, আর বাসি লাউ পাই, সেটা এতটা মজা হয় না। তবে এই লাউগুলো ভাজি করলে, রান্না করলে মাছ দিয়ে, চিংড়ি দিয়ে এত মজা লাগবে। আর আমার পুরো শ্বশুর বাড়িতে এত পরিমাণে সবজি গাছ, বেগুন গাছও আছে, এখনও বেগুন ধরতেছে, ছোট ছোট জলপাই গাছ, তারপরে লিচু, মানে আমরুজ, সব রকমের গাছ আছে। এই যে এত পরিমাণে লাউ গাছ লাগিয়েছে, প্রতিটা জায়গাতে গাছে সবজি ধরে আছে। খাবো না কি করব বুঝতে পারতেছি না। তো রান্না করলে তো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। আর সবজি খেতে তো আমরা অনেক অনেক পছন্দ করি। এই যে এরকম যদি একটু শাক রান্না করা হয় বা ভাজি করা যায়, তাহলে কিন্তু অনায়াসে 1-2 প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না। এই যে নতুন বিল্ডিংয়ের মধ্যে কি সুন্দর গ্রিলে বেয়ে বেয়ে লাউ গাছগুলো হচ্ছিল, একদম ইউকের মতো, মানে বিদেশে যে সবাই লাউ গাছ লাগায় ওইরকম লাউ গাছগুলোতে গ্রিলের মধ্যে বেয়ে বেয়ে লাউ তুলতেছে। কত বড় হইতেছে শাকগুলা। আর এই শাকগুলার এক এক ডাঁটা মাছের সাথে দিলে এত পরিমাণে মজা লাগবে। আর এখানে যে লিচু গাছ, লিচু গাছটাতে হয়তো আগামী বছর লিচু ধরবে, এখনও ধরে না। যাই হোক, আমার শ্বশুরবাড়ির ব্লগগুলো পাশে থেকে দেখবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।